वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सभृजातं सहगण रघुनाथसन्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुति देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज के অনলাইন গীতা স্টাডি ক্লাসে ৩০তম দিনে আপনাদের সকলকে জানাচ্ছি ইসলাম মির্জাপুর মন্দিরের পক্ষ থেকে আন্তরিক কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা এবং সকলের চরণে বৈষ্ণবীয় প্রণাম। আমরা শিল প্রভুপাদের লীলামৃত পাঠ করব। প্রভুপাদের ঢালাও হুকুম ছিল যে প্রত্যেককে যতখানি সম্ভব প্রসাদ খেতে হবে, তাই একটি রসালো আবহাওয়া এবং ঘরোয়া পরিবেশের সৃষ্টি করেছিল। সেখানে বসে বিনীতভাবে কেবল একটুখানি প্রসাদ সেবন করে চলে যাওয়ার উপায় ছিল না। স্বামীজি তাদের পরম তৃপ্তি সহকারে পেট ভরে খাইয়ে ছাড়তেন। তিনি যখন দেখতেন যে কেউ প্রাণ ভরে খাচ্ছে না, তিনি তখন তার নাম ধরে ডেকে হেসে প্রতিবাদ করতেন, তুমি খাচ্ছ না কেন, খাও, প্রসাদ খাও। তিনি বলতেন, আমি যখন জাহাজে করে তোমাদের দেশে আসছিলাম তখন মনে করেছিলাম আমেরিকানরা এই ধরনের খাবার কিভাবে খাবে। ছেলেরা যখন আরো প্রসাদ চেয়ে থালাটি এগিয়ে দিত, ঠিক তখন তাদের দ্বিতীয়বার ভাত, ডাল, চাপাটি আর সবজি দিত। এই প্রসাদ পাওয়ার ব্যাপারটি ছিল অপ্রাকৃত। প্রসাদ আকণ্ঠ সেবন করতে হয়। এই প্রসাদ সেবনের ফলে চিত্ত নির্মল হয়, তার ফলে মায়ার বন্ধন মোচন হয়। আর তাছাড়া এই প্রসাদ ছিল অতি উপাদেয়, মশলাদার এবং তৃপ্তিদায়ক। যে কোনো আমেরিকান রান্না থেকে তার স্বাদ অনেক অনেক ভালো। সেই স্বাদ আস্বাদনের নাম কীর্তন করার মতোই মধুর। তার একটি প্রচন্ড উন্মাদনা ছিল এবং সেটি ছিল একটি নেশার মতো। ছিল প্রভুপাদ তাদেরকে প্রাণ ভরে প্রসাদ খাওয়াতেন, প্রাণ ভরে প্রসাদ খাইয়ে, এবং তাদেরকে কেউ যদি একটু কম খেত ছিল প্রভুপাদ প্রতিবাদ করতেন, খাচ্ছ না কেন। মহাপ্রভু এরকম সকলকে প্রাণ ভরে প্রসাদ খাওয়াতেন। মহাপ্রভুর হাতে অল্প না এসে এক একজনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভুর হাতে কখনো অল্প কিছু আসতো না, এক একজনের পাতে ৫ জনের, এক একজনের হাতে ৫ জনের ভক্ষ পরিবেশ হতো। এর জন্য আজকে ছিল প্রভুপাদের কৃপা এরা লাভ করতে পারলে যে কোন গুণটা ছিল, আজকে তারা ভালো প্রসাদের প্রতি আকর্ষণ ছিল। এই একটা গুণ কি দিয়ে ছিল প্রভুপাদ তাদেরকে জয় করেছিলেন। তো এটা একটা বিশেষ গুণ। সবাইকে ভগবান নামে সবার রুচি না থাকলেও
ভগবানের কথাই সবার রুচি না থাকলেও ভগবানের মহাপ্রসাদ সবার রুচি আছে এইখানে। তো এর মাধ্যমে মানুষকে ভগবানের প্রসাদ সেবার মাধ্যমে তাদের হৃদয় নির্মল হয়, তখন স্বাভাবিকভাবেই ভগবানের কথাতে রুচি আসে। আর এই রুচির মাধ্যমেই সে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারবে। তো এর জন্য যে কোনো পাঠে কীর্তনে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় এর জন্যই, যে আসলে এই প্রসাদের প্রতি রুচি আছে, এই প্রসাদের রুচি হৃদয় নির্মল হবে, তারপরে ভগবানের কথা শ্রবণ করবে, আবার এর মাধ্যমে সে ভক্তিতে অগ্রসর হতে পারে। তারা ভারতীয় প্রথা অনুসারে ডান হাত দিয়ে খেত। সেই কায়দাটি কিথ এবং হাওয়ার্ড আগে আয়ত্ত করেছিল। তারা এই ধরনের খাবার আগেও খেয়েছে, তবে স্বামীজি এবং এক ঘর ভর্তি লোকের কাছে তারা বলেছিল যে ভারতবর্ষে তারা এত সুস্বাদু কোনো কিছুই কোনোদিন খায়নি। স্ট্যানলি নামে একটি ছেলে, বয়সী ছিল খুবই নবীন। প্রভুপাদ পিতার মতো স্নেহ করে তার খাওয়া পর্যবেক্ষণ করতেন। স্ট্যানলির মা ব্যক্তিগতভাবে প্রভুপাদের সঙ্গে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি ব্যক্তিগতভাবে তার ছেলের দায়িত্ব নেন তবে তাহলে তিনি তাকে আশ্রমে থাকতে অনুমতি দেবেন। প্রভুপাদ এত আদর করতেন, বাবা মা বলছে ঠিক আছে, আপনি যদি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেন তাহলে আমি ওকে আশ্রমে দিতে রাজি আছি। এই ভালোবাসা দিয়ে তাদের মা বাবাও ভাবতেন যে না, আমার থেকেও ভালো আদর যত্ন আসলে প্রভুপাদের কাছে পায়। এই শর্ত প্রভুপাদ মেনে নিয়েছিলেন। তিনি স্নেহ ভরে স্ট্যানলিকে ভালো করে প্রসাদ খেতে অনুপ্রাণিত করতেন এবং ধীরে ধীরে সেই খাবারের প্রতি স্ট্যানলির রুচিও প্রচন্ড হয়ে উঠেছিল। সে এক দফায় 10টি রুটি খেতে শুরু করেছিল। প্রভুপাদ যদিও তাকে না থামিয়ে দিতেন তাহলে সে আরো প্রভুপাদ যদি তাকে না থামিয়ে দিতেন তাহলে সে আরো কয়েকটি রুটি উদরস্থ করতে পারতেন। স্ট্যানলির জন্য 10টি রুটির বরাদ্দ নির্ধারণ করা ছাড়া স্বামীজির ভাব সবসময় ছিল নাও, আরো নাও। স্বামীজির খাওয়া শেষ হয়ে গেলে তিনি উঠে সেই ঘর ত্যাগ করতেন। কিথ সেই ঘর পরিষ্কার করার জন্য কয়েকজনের সাহায্য চাইতো, আর বাকি সকলে বিদায় নিত। মাঝে মাঝে রবিবার দিন প্রভুপাদ নিজের হাতে নানা রকম ভারতীয় রান্না করে প্রীতি ভোজনের আয়োজন করতেন। স্বামীজি নিজের হাতে প্রসাদ রান্না করতেন এবং উপরতলায় তার সামনের ঘরটিতে আমাদের তা পরিবেশন করতেন। আমরা সারি বেঁধে বসতাম, আর আমার মনে আছে সারিবদ্ধভাবে বসে থাকা ছেলেদের মাঝখান দিয়ে খালি পায়ে হেঁটে স্বামীজি বিভিন্ন পাত্র থেকে সকলকে নানা রকম প্রসাদ পরিবেশন করতেন। তিনি জিজ্ঞাসা করতেন কোন খাবারটি আমাদের আরো লাগবে, আর আনন্দের সঙ্গে তিনি সেগুলো পরিবেশন করতেন। সেগুলি সাধারণ খাবার ছিল না, সেগুলি ছিল মিষ্টি, নোনতা, মশলাদার, নানা রকম স্বাদের, যেমন পায়েস, কচুরি এবং এইরকম আরো অনেক কিছু, যার স্বাদ ছিল অপূর্ব। পেট পুড়ে খাওয়া সত্ত্বেও তিনি আমাদের আরো কিছু নিতে অনুরোধ করতেন। ঠিক যেরকম একটা মা ছেলের পেট ভরে গেলেও তারপরে আরো বেশি করে জোর করে, ছিল প্রভুপাদ এরকম করলে ভালোবাসতেন। একবার তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আমি আর কি নিব, আমি কি আর একটু পায়েস নেব, আমি কি আর একটু পায়েস নেব। আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আমার একটি ভুল ধারণা ছিল, যা আমার সবচাইতে ভালো লাগে সেটি আমাকে বর্জন করতে হবে। তাই আমি তার কাছে তখন কিছুটা সাদা ভাত চেয়ে নিলাম, কিন্তু সেই সাদা ভাতও ছিল ছানার বড়া মেশানো হলদে পোলাও। যে রাত্রে ক্লাস হতো না সেই রাত্রিগুলিতে তার অ্যাপার্টমেন্টে নিস্তব্ধ থাকতো। সারা সন্ধ্যা একলা থেকে তিনি শ্রীমদ্ ভাগবতের অনুবাদ করতেন এবং টাইপ করতেন, অথবা স্নিগ্ধ পরিবেশে রাত 10টা পর্যন্ত দু একজন অতিথির সঙ্গে কথা বলতেন। কিন্তু যে পর্যন্ত রাতে সভা বসত, সোমবার, বুধবার এবং শুক্রবার তার অ্যাপার্টমেন্টের প্রতিটি ঘর কর্মমুখর হয়ে উঠত। তখন আর তার একলা থাকার উপায় ছিল না। তার নবাগত অনুগামীরা তাকে সাহায্য করত এবং তার উদ্যমের ভাগীদার হয়ে সকলকে কৃষ্ণ কথা শুনতে এবং কৃষ্ণ নাম কীর্তন করতে অনুপ্রাণিত করার চেষ্টা করত। শিল প্রভুপাদ এই 70 বছর বয়সে, বৃদ্ধ বয়সে শিল প্রভুপাদ সকলকে হ্যাঁ এরকম সকলকে প্রসাদ পাওয়াতেন, রান্না করে প্রসাদ পাওয়াতেন। আর আমাদের এরকম মানে যুবক অবস্থায়
এই মুহূর্তে এখন আমাদের রান্না করতে ভালো লাগে না, বিশেষ করে আমার তো ভালোই লাগে না। তো এইরকম রান্না করতে ভালো লাগে না, রান্নার প্রতি রুচি নেই, কিন্তু ছিল প্রভুপাদ এইটা করতেন এই বছর এই বয়সে। সোম বুধ শুক্রবার সন্ধ্যা কীর্তন হতো, কতিপয় ভক্ত নিচের তলায় আগেই জড়ো হয়ে অতিথিদের সাদর সম্বর্ধনা করে তাদের স্বামীজি সম্বন্ধে কীর্তন বিষয়ে ব্যাখ্যা করছিল। কিন্তু স্বামীজি ছাড়া কোনো কিছুই শুরু হতে পারতো না। মৃদঙ্গ বাজাতে হয় কি করে কেউ জানতো না, এবং স্বামীজি ছাড়া মন্ত্র কীর্তন পরিচালনা করার চিন্তাও করতে কেউ সাহস করতো না। যখন তিনি 7টায় প্রবেশ করতেন তখন তারা শুরু করতে পারত। ভারতীয় খাদি কাপড়ে আচ্ছাদিত হয়ে এবং তার বাহুতে শরীরে তীরের মতো বৈষ্ণব তিলকে সজ্জিত হয়ে স্বামীজি তার কক্ষ পরিত্যাগ করে নিচে নেমে আসতেন, ভাবোচ্ছ্বাসে আরেকটি শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনের সুযোগের সম্মুখীন হতে। সেই ক্ষুদ্র মন্দিরটি বন্য, অব্রাহ্মণ এবং সরলচিত্ত আমেরিকান তরুণদের দ্বারা ভিড়ে পরিপূর্ণ হতো। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আমরা দেখছিলাম যে কি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যে 5টা যুক্তি প্রদর্শন করেছিলেন সে যুদ্ধ করবে না, সেই 5টা যুক্তির মধ্যে প্রথম যুক্তি ছিল করুণা। সেখানে অর্জুন তাদের আত্মীয় স্বজনদের, প্রথমত আত্মীয় কাদের ভাবছিল যারা দেহের সাথে সম্পৃক্ত, এটা ছিল প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল কি ছিল? হ্যাঁ, তাদের করুণা করেছিল, দেহের প্রতি করুণা। তো ভগবান এই 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এটা বুঝালেন যে আসলে যে প্রকৃত পক্ষে করুণা কারো দেহের উপরে করুণা করাটা প্রকৃত করুণা না, তার আত্মার জন্য করুণা করাটাই হচ্ছে প্রকৃত করুণা। ঠিক যেরকম একটা মানুষ জলে ডুবে যাচ্ছে, হ্যাঁ, তো সেই জলে ডুবে যাওয়া মানুষের প্রতি না বাঁচে তার পরনের কাপড়ের প্রতি মায়া করাটা যেরকম, হ্যাঁ, এটা নিরর্থক, এটা কোনো করুণা বলে না। তো একই রকম ভাবে যে মানুষ এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে তারা এই জগতে আবর্তিত হচ্ছে, মৃত্যুর মুখে চলে যাচ্ছে, তাদেরকে আত্মাকে উদ্ধার না করে দেহকে উদ্ধার করার চিন্তাটা ওই রকম নিরর্থক। একটা মানুষ ঘরে আগুন ধরে আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, সেই মুহূর্তে ওই মানুষের কি, ওই মানুষটা চিৎকার পাচ্ছে, তাকে উদ্ধার না করে কি করছে, তাকে উদ্ধার না করে কাকে উদ্ধার করতে চায়, তার বাড়িতে কতগুলো জামা কাপড় পুড়ে যাচ্ছে, কতগুলো খাবার পুড়ে যাচ্ছে, সেগুলো বাঁচানোর চেষ্টা করছে। এটাও করুণা, কিন্তু এই ধরনের করুণা হচ্ছে নিরর্থক। যেখানে তার মালিক মরে যাচ্ছে কিন্তু সেখানে সেগুলো বাঁচানোটা এটা একেবারে নিরর্থক। এই ধরনের করুণা প্রদর্শন করাটা হচ্ছে আহ মানে সম্পূর্ণটাই নিরর্থক। এর জন্য ভগবান এটা বুঝাচ্ছেন এই 30 নম্বর শ্লোক পর্যন্ত। এই আত্মতত্ত্ব জ্ঞান দানের মাধ্যমে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন যে তুমি যে প্রকার করুণা প্রদর্শন করছো সেটা নিতান্তই অজ্ঞতার বশবর্তী হয়ে করছো। আজকে আমার ব্যান্ডউইথটা লো দেখাচ্ছে, নেটওয়ার্ক, মানে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? মাথা দিয়ে সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা। তো এখন ভগবান অর্জুনকে আত্মা বুঝালেন যে তুমি এই দেহ না, তুমি হচ্ছে আত্মা, এটা বুঝালেন। কিন্তু এখন ভগবান আবার আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার পর তিনি আবার একটা স্টেপ নিচে নেমে আসবেন। এখন অর্জুনকে বুঝাবেন, আচ্ছা অর্জুন, তুমি মনে করো, তুমি নাই মানলে তুমি আত্মা, মনে করো তুমি দেহ। তো এখন দেহ হলে তাহলে ভগবান তাকে বুঝাবেন যে অর্জুনের দ্বিতীয় কারণটা ছিল কি, যুদ্ধ করবে না, এর দ্বিতীয় কারণটা ছিল কি,
প্রথমটা তো করুণা, সহানুভূতি করুণা, দ্বিতীয়টা হচ্ছে উপভোগ। সে যে ভোগ করতে চেয়েছিল, এরা যদি মরে যায় আমি ভোগ করবো কি করে, তো সে ভোগ করতে চেয়েছিল। তো ভগবান এখন তাকে বুঝাবেন। এখন এই 31 নম্বর শ্লোক থেকে ভগবান কর্মকাণ্ডের জ্ঞান দেওয়া শুরু করবেন, যে আসলে তুমি যদি ভোগ করতে চাও তাহলে এই দেহকে ভোগ করে না, আরো ভোগের আমি উৎকৃষ্ট উপায় দেখাচ্ছি। শাস্ত্রের মাধ্যমে ভোগ করো, শাস্ত্র যেভাবে বলছে সেভাবে ভোগ করো। হ্যাঁ, শাস্ত্রীয় ভোগের ব্যবস্থা আছে। এখন এই ভোগের ব্যাপারে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উৎসাহিত করবেন। হ্যাঁ, এটা এটা ক্রমান্বয়ে, এটা বর্ণাশ্রম ধর্ম। কেউকে, সে একজন 20টা সিগারেট খাচ্ছে, তাকে বলবে যে না সব সিগারেট খাওয়া বাদ দিয়ে দিন, এরকম না। আপনি 10টা সিগারেট খান, আর যে 10টা খায় তাকে বলবে 5টা সিগারেট খান, তাকে 5টা যে খায় 2টা, আর যে 2টা খায় তাকে বলবে বাদ দেবে। তো একই রকম ভাবে ভগবান এখন সেই কর্মকাণ্ড, অর্থাৎ যেখানে সকাম কর্মের ধর্ম, আহ ভোগের প্রতি ভোগের ধর্মের কথা এখন ভগবান বোঝাবেন, সেটা কর। এক স্টেপ নিচে নেমে আসবে, 31-এর পর থেকে তিনি কর্মকাণ্ড, এবং তারপরে 40-এর পর থেকে তিনি আবার ব্যাখ্যা করবেন কর্মকাণ্ড না অর্জুন, তুমি কর্মযোগ করো। কর্মকাণ্ড যখন ভোগ করবে, সেই ভোগ তোমার বন্ধনের কারণ, বন্ধনের কারণ তুমি কষ্ট পাবে। এখন কর্মযোগ অর্থাৎ এই কর্মফল যখন নিজের নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের সুখের জন্য, নিজের আনন্দের জন্য যখন কর্ম করা হয় তখন সেটা কর্মকাণ্ড। আর ভগবানের প্রীতিবিধানের জন্য যখন কর্ম করা হয় তখন সেটা কর্মযোগ, অর্থাৎ সেটাকেই ভক্তিযোগ বলে। তো এই কর্মকাণ্ড হচ্ছে এই জগতে বন্ধনের কারণ, আর ভগবানের প্রীতিবিধানার্থে যে কর্ম করা হয় কর্মযোগ বা ভক্তিযোগ, সেটা হচ্ছে এই জগতের দুঃখ দুর্দশা থেকে চির মুক্তির কারণ। ভগবান তার পরবর্তীতে এইটা বুঝাবেন। তো আপাতত ভগবান বুঝাবেন, এই কর্মকাণ্ডের জ্ঞান ভগবান তাকে দিবেন। স্বধর্মম চ সধর্মম अपि च अवेक्ष न विकम्पितम अर्हसि धर्मात् हि युद्धात् श्रेय अन्नत् क्षत्रियस्य न विद्यते। সধর্মম, স্বধর্মের প্রতি, অপিচ আরো, অবেক্ষ বিবেচনা করে, ন না, বিকম্পিতুম দ্বিধা করতে, অরহসি উচিত, ধর্মাৎ ধর্মের জন্য, হি যেহেতু, যুদ্ধাৎ যুদ্ধ অপেক্ষা, শ্রেয় শ্রেয়স্কর কর্ম, অন্নাৎ অন্য কিছু, ক্ষত্রিয়স্য ক্ষত্রিয়ের, নবিদ্যতে নেই। নিজ ধর্ম দেখি পুনঃ না হও বিকল, ক্ষত্রিয়ের যুদ্ধ করা ধর্ম যে সকল। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করা আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। ভগবান এখানে এখন বুঝাচ্ছেন, আচ্ছা তুমি যদি মনে করো তুমি আত্মা না, তুমি হচ্ছে তাহলে তুমি দেহ, তাহলে দেহের পরিচয়ে তুমি কে? দেহের পরিচয়ে তুমি হচ্ছে একজন ক্ষত্রিয়। আর ক্ষত্রিয়ের মূল কাজটাই হচ্ছে ক্ষত্রিয়, সৎ, প্রায়তে ইতি ক্ষত্রিয়। সত মানে ক্ষত থেকে, কারো ক্ষত থেকে, কাউকে ক্ষত, তাকে তার তার ধর্মটাই হচ্ছে অন্যদেরকে সুরক্ষা প্রদান করা, এটাই তার ধর্ম। তার এই যে পূজা অর্চনা, এগুলো তার মুখ্য ধর্ম না, এগুলো সব গৌণ। তার মুখ্য ধর্ম হচ্ছে সমস্ত রাজ্যের প্রজাদেরকে সুরক্ষা প্রদান করা। আজকে ব্রাহ্মণরা যজ্ঞ করছে, কিছু আহ দুর্বৃত্ত এসে তাদের যজ্ঞে বাধা দিচ্ছে। তো ওই ওই অবস্থা থেকে ক্ষত্রিয়ের কি করা উচিত? ওই অবস্থা থেকে ক্ষত্রিয়ের উচিত যে ব্রাহ্মণদেরকে সুরক্ষা দেওয়া। ওই মুহূর্তে যদি ব্রাহ্মণদেরকে তারা এরকম সমস্যা সৃষ্টি করছে, এখন ওই অবস্থায় যদি ক্ষত্রিয় ওইটা দেখে বলে আমিও তাহলে যজ্ঞই শুরু করি, তাহলে পরে সেটা তার ধর্ম হবে না। ওই মুহূর্তে তার পরম ধর্ম হচ্ছে, তার সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ব্রাহ্মণকে সুরক্ষা দান করা। তো আমাদের একবার চৌপাটি মন্দিরে একবার কি হয়েছিল, একটা চোর চুরি করতে এসেছিল। তো চুরি করতে এসে মন্দিরের ভিতরে কি চুরি করবে আর কিছু খুঁজে পাচ্ছে না। তখন সামনে আর কিছু না দেখে, উম, কারণ রাধা গোপীনাথ তো সে অনেক ভেতরে ভেতরে যাওয়াটা একটু কঠিন ব্যাপার। তখন আর কিছু খুঁজে না পেয়ে দেখছে প্রভুপাদের বিগ্রহ। বলছে প্রভুপাদের বিগ্রহটাই চকচকা, অনেক মানে দেখা যাচ্ছে একবার প্রাণবন্ত। তো একেই আমি করে দিই, আবার সিল্কের একটা কাপড় পরা, অনেক দামি। তো এটাই এটাই আমি মার্কেটে বিক্রি টিক্রি করে দেবো, ভালো টাকা পাবো। তো প্রভুপাদের বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় চুরি করে নিয়ে যাচ্ছে, যখন রাস্তাতে গেট দিয়ে বের হবে, সিকিউরিটি দেখার পরে ভাবছে ও এই নিশ্চয়ই প্রভুপাদের বিগ্রহ অঙ্গরাগ করার জন্য নিয়ে যাচ্ছে। তো বা প্রভুপাদের বিগ্রহ সেবা করার জন্য হয়তো রাস্তায় প্রসেশনে নিয়ে যাচ্ছে, অনেক সময় রথে বা বাইরে অনেক সময় সংকীর্তনে নিয়ে যাওয়া হয়, এটা মনে করছে। তো ওই 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 কি করলো সে, ওইটাকে দেখে আরো ওই চোরকে আরো প্রণাম জানালো, প্রভুপাদকে প্রণাম করলো।
তখন রাস্তায় গেট দিয়ে যখন বের হয়ে যাবে, একজন ব্রহ্মচারী তখন দেখছে, হায় হায়, এই প্রভুপাদের বিগ্রহ কোথায় যাচ্ছে? তখন কি করলে, এই তুমি কি প্রভুপাদের বিগ্রহ কোথায় যাচ্ছ? তো ভয়ে ভীত হয়ে প্রভুপাদকে কোনো মতে রেখে এক জায়গায় রেখে দৌড়তে পালিয়ে চলে গেল। তো লেসনটা হচ্ছে এইটা, যে ওই মুহূর্তে সে যে সিকিউরিটি গার্ড, তার ধর্ম হচ্ছে সেটা প্রভুপাদকে সুরক্ষা দেওয়া, কিন্তু তার ধর্ম সেটা না পালন করে সে কি করছে, সে কি করলো, প্রভুপাদকে সম্মান জানালো, এটা তার ধর্ম না। এর জন্য ভগবান প্রসন্ন হবেন না, না কত সুন্দর করে ভক্তি করলো। সে যদি ভক্তি নাও করে তাতে সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু এর জন্য বুঝতে হবে যে বর্ণাশ্রম অনুসারে কে কোন বর্ণ, যে যে যেমন বর্ণে আছে, যে যে আশ্রমে আছে, সেই অনুসারে এই বর্ণটাকে ভাগ করা হয়েছে। 4টা বর্ণ, 4টা আশ্রম। বর্ণকে ভাগ করা হয়েছে মানুষের কর্মের গুণ অনুসারে, মানুষ যে যে কর্ম করতে পারে এই অনুসারে বর্ণ। এবং আশ্রমকে ভাগ করা হয়েছে মানুষের চেতনার গুণের অনুসারে, মানুষের চেতনা যেরকম এই বিচারে, মানুষের কর্মকে বিচার করে বর্ণ। একজন যেমন লেবারের কাজ করতে পারে, তার লেবারের কাজ করার গুণ আছে, তাহলে সে শূদ্র। একজনের ব্যবসা করার গুণ আছে, তাহলে সে বৈশ্য। একজনের অনেক দৈহিক অনেক সক্ষমতা আছে, সে সুরক্ষা প্রদান করতে পারবে, সে ক্ষত্রিয়। আর যার মধ্যে সে অনেক বিদ্বান পণ্ডিত, সে হচ্ছে ব্রাহ্মণ। তো এরকম যার যার গুণ, কর্মের গুণ। আবার একই রকম আশ্রম অনুসারে, যার চেতনার স্তর অনুসারে তাকে আশ্রম। তো এখন অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার প্রধান কর্তব্য ছিল ওই মুহূর্তে তার ক্ষাত্র ধর্ম রক্ষা করা। কিন্তু তা না করে সেই ক্ষাত্র ধর্মকে সে বিসর্জন দিয়ে তার দেহ ধর্ম, তার দেহ আত্মকেন্দ্রিক, তার পরিবারের ধর্ম না, পরিবারের সবাইকে বাঁচাতে হবে, দেশের সবাই যেখানে চলে যায় যা, এটাও তো ঠিক ছিল না। সে যদি মনে করে আমি আত্মা না, আমি দেহ, দেহের বিচারেও তুমি একজন ক্ষত্রিয়, তোমার উচিত এই ক্ষাত্র ধর্ম পালন করা। তো ভগবান এটা বোঝাচ্ছেন। তো সেই জন্য এই যে বর্ণাশ্রম ধর্ম, এই যে বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধীরে ধীরে তার উন্নয়ন করে। যেমন একজন ক্ষত্রিয় আছে, শূদ্র আছে, শূদ্র থেকে আস্তে আস্তে সে ধীরে ধীরে উন্নতি হতে হতে যখন ব্রাহ্মণে উত্তীর্ণ হবে, এবং ব্রাহ্মণে উত্তীর্ণ হবার পর তারপর সে তখন মুক্তি লাভ করতে পারবে। সরাসরি ক্ষত্রিয় থেকে মুক্তি লাভ করা যায় না, তাকে মানে বর্ণাশ্রম ধর্ম অনুসারে ধাপে ধাপে উন্নীত হতে হবে। এটা কয়েকটা জীবনও লেগে যেতে পারে। কিন্তু আমরা সামনে দেখবো ভক্তি, ভক্তি খুব, ভক্তির এত ক্ষমতা যে হচ্ছে, সেটা হচ্ছে শূদ্র কেউ পর্যন্ত, শূদ্র স্তর থেকেও, তাকে ব্রাহ্মণ স্তরে না গিয়েও শূদ্র স্তর থেকে সে মুক্তি প্রদান করতে পারে, সেটা আলাদা বিষয়। তো সেই জন্য এই বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাকে তার ছাত্র ধর্ম পালন করা প্রয়োজন ছিল। এবং আমাদের যদিও ইসকনে আমরা দেখতে পাই যে বর্ণাশ্রম ধর্ম নাই, কিন্তু আবার বর্ণাশ্রম ধর্ম আছে। কিরকম, এই ভাগবত ধর্ম এখানে। কিন্তু আমাদের এই যে বর্ণাশ্রম ধর্ম, এটাকে বলে দৈবী বর্ণাশ্রম। দৈবী বর্ণাশ্রম মানে সে যে যে আশ্রমে, বিভিন্ন আশ্রম বা যে বর্ণ অনুসারে থাকবে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে সংসিদ্ধির হরিতোষণম, শ্রী হরির সন্তুষ্ট করা, শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধান করা। গুরুদেব যা আদেশ পালন করবে। এখন গুরুদেব বা ভগবানের প্রীতি বিধানার্থে আমি যে আশ্রমে আছি, আমার আশ্রমের বিপরীতেও যদি কোনো কিছু করতে হয়, সেটা আমায় করতে হবে। আমি আশ্রমে থাকবো, বর্ণাশ্রমের মতো বর্ণাশ্রমে থাকবো, কিন্তু লক্ষ্য, লক্ষ্য আমার আশ্রমের ধর্মটা না, লক্ষ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান করা। ইসকনে এটা রয়েছে। ইসকন এমন না যে ইসকনে বর্ণাশ্রম ধর্ম নেই, না, ইসকন যেহেতু একটা সংগঠন, তাই এখানে বর্ণাশ্রম প্রথা আছে, কিন্তু সেটা দৈবী বর্ণাশ্রম, যার উদ্দেশ্য হচ্ছে শ্রী হরির সন্তুষ্টি বিধান করা। চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়। এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজা পালন করা। সৎ কথাটির অর্থ হচ্ছে আঘাত, আঘাত বা বিপদ থেকে ত্রায়তে ত্রাণ করে, যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা অস্ত্র চালনা শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত। তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা। এই যে তারা বনে গিয়ে হিংস্র পশু শিকার করতো, শুধুমাত্র এটা হচ্ছে তাদের যুদ্ধের প্রস্তুতি, ট্রেনিং এর জন্য। এমন না যে বনে শিকার করে ওই যে এরকম, বনে গিয়ে এরকম হাঁস, বন্দুক নিয়ে যায়, হাঁস কবুতর এগুলো শিকার করে এগুলো খায়, এগুলো তা করতো না। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল তাদেরকে হত্যা করে, তাদেরকে যাতে তাদের যুদ্ধবিদ্যা, তারা সবসময় ট্রেনিং এর মধ্যে থাকতেন। এভাবে অস্ত্র শিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান
বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত এবং যুদ্ধ শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো। এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ পরিবারে প্রচলিত আছে। ক্ষত্রিয়েরা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে দ্বিধা করে না। রাজ্য শাসন ও প্রজা পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়েরা সরাসরি ভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে অহবেশু মিথ মিথো অন্নং জিঘাংসন্ত মহিষিতঃ যুদ্ধমানা পরং শক্তা স্বর্গম জান্ত পরাং 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 জুখাহ যজ্ঞেষু পশবো ব্রহ্মণ হন্যন্তে সততম দ্বিজৈ সংস্কৃতা কিল মন্ত্রৈশ্চ তে অপি স্বর্গ স্বর্গম স্বর্গম আপনুবন। কোন রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোক গমন করেন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা অথবা যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণনা করা হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ যে এই যে যুদ্ধে এরকম করে অর্জুন যে ঈর্ষার আশ্রয় গ্রহণ করছে, প্রকৃতপক্ষে সেটা ঈর্ষা। শাস্ত্রে এটা বলছে এই যে যজ্ঞেতে যেরকম পশুকে বলি দেওয়া হয়, একই রকম ভাবে যেরকম আহ একই রকম ভাবে যুদ্ধের সময় যখন তাদেরকে আহ যুদ্ধের সময় যখন তার শত্রু পক্ষকে মারা হয়, তো এটা প্রকৃতপক্ষে ঈর্ষার সাথে তুলনা করা হয় না। যদিও বলছে অহিংসা পরম ধর্ম, তাহলে এখানে তারা হিংসার আশ্রয় নিল। আসলে হিংসা কখন, যখন ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করা হয় তখনই সেটা হিংসা, তখনই সেটা ঈর্ষা। ঠিক আছে, কিন্তু সেটা অর্জুনকে যেটা করার জন্য বলা হয়েছিল, এই যে যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, ওই পশু একটা জরাজীর্ণ দেহে আছে, ওই বলির মাধ্যমে সে তাকে নতুন একটা দেহ দান করা হবে এবং উন্নত দেহ। এরকম না তাকে পশু দেহ লাভ করবে, হয়তো সেরকম মানব আরেকটা পরের জীবনে মানব দেহ লাভ করবে। ওই পশুর হয়তো মানব জীবন লাভ করতে আরো 10 লক্ষ জীবন এই জগতে থাকতে হতো, কিন্তু এক যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমেই তার যেমন জড় দেহটা বৃদ্ধ দেহ থেকেও সে মুক্তি লাভ করলো এবং সে পরের জন্মে কি মানব দেহ লাভ করতে পারে, উন্নত দেহ লাভ করতে পারে। তো এর জন্য এখানে ওই যজ্ঞে পশু বলি করে আহার করাটা উদ্দেশ্য ছিল না। যখনই আহার করা হবে উদ্দেশ্য নিজের রচনা চরিতার্থ করার জন্য, তখনই সেটা হিংসা। কিন্তু যদিও ওইটা হিংসা, তাকে মারা হচ্ছে, কিন্তু সেটা হিংসা হলেও হিংসা না, অহিংসা। একই রকম ভাবে ক্ষত্রিয় আমার নিজের স্বার্থের জন্য কার গায়ে যদি আঘাত করা হয় তখন সেটা হিংসা, প্রতিহিংসা, হিংসা, সেটা অন্যায়। কিন্তু যখন আমি আমার আমার আশ্রিত যারা আছে তাদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে, তাদেরকে সেই অন্যায় আঘাত থেকে রক্ষা করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য আমি কাউকে আঘাত করছি, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা অহিংসা, তখন সেটা হিংসা। হিংসা হলেও তখন সেটা অহিংসা। তো এই জন্য আমাদের এই যুক্তিগুলা বোঝাটা খুবই প্রয়োজন। একজন বিচারক বিচারক একজন দোষী, যাকে দোষী সাব্যস্ত করে, তখন কি করে, তাকে ফাঁসি দেওয়া হয়। তাহলে তার প্রতি হিংসার বশবর্তী তাকে ফাঁসি দিচ্ছে, কিন্তু সেই ফাঁসি দেওয়াটা সেটা তার হিংসার পরিচয় না, সে হিংসার বশবর্তী হয়ে করছে না। যদিও সে হিংসা না করলে তাকে মারতে পারবে না, তাকে শাস্তি দিতে পারবে না, কিন্তু হিংসার বশবর্তী হয়ে না। তাকে উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে তাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে দেশের অন্যদেরকে শিক্ষা দেওয়া, এই হিংসাত্মক কাজকে নিবৃত্ত করা, প্রবৃত্ত করা না। তো একই রকম ভাবে একজন ডাক্তার রোগীকে এরকম তাকে রোগ নিরাময় করার জন্য তাকে কি করে, অপারেশন করে, অপারেশন করে তাকে আহ তাকে আহ তো এটা অনেক সময় আমাদের কাছে একটা হিংসাত্মক, কিভাবে কেটে ফেলছে লোকটাকে, কিভাবে কাটছে, কিভাবে শিলাচ্ছে, তো এটা হিংসাত্মক। কিন্তু এই হিংসার উদ্দেশ্য হিংসা করা না, এটাকে উদ্দেশ্যটা কি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসা দেখালাম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাকে ঠকিয়ে দেওয়া,
তার মানে এটা মহানুভবতা না। আমি একজনের সাথে অনেক ভালো ব্যবহার করলাম, একজন দোকানদারও তো কত ভালো ব্যবহার করে, উদ্দেশ্য থাকে কি তাকে ঠকে আমি লাভ করবো। হ্যাঁ, কিছু এরকম দালাল থাকে, তাদের মুখে কত মিষ্টি কথা বলে, কিন্তু আসলে তো তার উদ্দেশ্যটা কি, তাকে, তার ওই গ্রাহককে ঠকে সে গেইনার হবে। তার মানে তার মিষ্টি কথার জন্য কি তাকে বলা হয় সে একজন ভালো ব্যক্তি? না, যখন জানা যায় না, তাকে আর ভালো ব্যক্তি বলা হয় না। তো একই রকম ভাবে ভগবান এখানে বোঝাচ্ছেন উদ্দেশ্যটা হচ্ছে মুখ্য বিষয়। অর্জুন, তুমি যা করছো সেটা না, তোমার উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে মুখ্য বিষয়। তুমি আপাতত হিংসা করছো, তুমি হিংসা করছো, কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে কি জগৎকে হিংসা মুক্ত করা। তো এই বিষয়গুলো ভগবান বারংবার বোঝাচ্ছেন। তো এই বিষয়গুলো সিদ্ধান্ত, এই শাস্ত্রের এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। অর্জুনও কথা বলছে শাস্ত্রের দিকে, ভগবানও বলছেন শাস্ত্রের কথা, কিন্তু এখন কোনটা ঠিক আর কোনটা যে ভুল, এখানে সিদ্ধান্ত বের করাটা কঠিন। তো এর জন্য অর্জুন বলছে নীতি শাস্ত্রের কথা, আর ভগবান বলছেন ভক্তি শাস্ত্রের কথা। তো এই দুইয়ের পার্থক্য নির্ণয় করে আসলে সিদ্ধান্তে যাওয়াটা খুব কঠিন। তো এর জন্য আমাদের এগুলো ভালো করে উপলব্ধি করতে হবে। তাই আমাদের উদ্দেশ্য বৈদিক দৈবী বর্ণাশ্রম, অর্থাৎ সংসিদ্ধি হরিতোষণম, ভগবানকে সন্তুষ্ট করা। যে কিছু বুঝুক না বুঝুক, শুধু একটা খেয়াল রাখবে, সে গুরু আর কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারলেই, সে যদি ভুলও করে সেই ভুলের দ্বারা সে প্রভাবিত হবে না। আর যদি গুরু আর কৃষ্ণকে সন্তুষ্ট না করে, সে সঠিক কাজও করে, সেই সঠিক কাজের মাধ্যমে তার এই জগতে বন্ধন হবে। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীবন দেহ ধারণ না করে সরাসরি ভাবে মনুষ্য শরীর প্রাপ্ত হয়। সে জৈব বিবর্তন না, জৈব বিবর্তনটা কি, সে একটা স্থাবর থেকে জঙ্গমের দেহ লাভ করবে, জঙ্গম থেকে পশু দেহ লাভ করলো। পশু দেহ আবার কেমন পশু আছে, যারা মাংসাহারী পশু, আবার ওইখান থেকে উন্নত হতে 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 তারপরে আবার নিরামিষাশী পশু, গরু ছাগল, এইরকম করতে করতে তারপরে সে মানব জীবন লাভ করবে। হ্যাঁ, কিন্তু এই বলির মাধ্যমে জৈব বিবর্তন না, তাকে কি করা হয় পারমার্থিক বিবর্তন। এই পারমার্থিক বিবর্তনের মাধ্যমে ওই একতলা থেকে একেবারে সরাসরি 50 তলাতে সে উঠে যেতে পারে। সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধনৈশ্বর্য দান করেন। সুতরাং ধর্ম আচরণ করলে এভাবে সকলেই লাভবান হয়। স্বধর্ম দুই রকমের, জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয়। তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপ অধিষ্ঠ থাকে। দেখুন এখানে বলছে স্বধর্ম দুই প্রকারের। একটা হচ্ছে যখন সে মুক্ত না, সে যখন বদ্ধ অবস্থায় আছে, তখন তাকে শাস্ত্রের আইনগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মানতে হবে, বিধি ভক্তি যাকে বলা হয়, বিধি মেনে চলতে হবে। কিন্তু যখন সেই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করবে, তখন স্বরূপে অধিষ্ঠিত হবে। মুক্তির হিত অন্যতা রূপম স্বরূপের অবস্থিতি। যখন সে স্বরূপ উপলব্ধি করতে পারবে, আমার প্রকৃত স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, একমাত্র আমার কাজ হচ্ছে ভগবানের সেবা ছাড়া আর কিছু না, এটা যখন উপলব্ধি করতে পারবে এবং ভগবানের সেবায় নীতিকে যুক্ত করবে সর্বত হবে, তখন সে মুক্ত। আর এই অবস্থায় তখন সে শুধু শাস্ত্রের বিধিকে খেয়াল করবে না, শাস্ত্রের বিধি থেকে এত সে দৃষ্টি না দিয়ে সে তখন ভগবানের প্রতিবিধানের জন্যই যেটা করণীয় সেটা করবে। সেটা হচ্ছে পরধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপ অধিষ্ঠিত থাকে, তখন আর তার দেহাত্ম বুদ্ধি থাকে না। তাই তখন তাকে জড়জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্ম বুদ্ধির স্তরে জীবের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই 4টি স্তর থাকে এবং তাদের স্ব স্ব ধর্ম থাকে, এবং এই ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন, এবং এই সম্বন্ধে 4র্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায়। বর্ণাশ্রম ধর্ম অথবা জড় প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে, এই জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার উচ্চ কর্তৃপক্ষ আমার অথরিটি, আমার অভিভাবক থাকবে। আমার জাগতিক জীবনের জন্য অভিভাবক আছে, আমি কোথায় লেখাপড়া করব, কিভাবে কি কাজকর্ম করবো, আমার মা বাবার কাছ থেকে আমি সেটা শুনি।
কিন্তু আমার পারমার্থিক জীবনের জন্য একজন কর্তৃপক্ষ বা অভিভাবক লাগবে, যিনি কিনা আমাকে সবসময় নির্দেশনা, যার নির্দেশনা আমি চলবো, ভক্তিপথে এগিয়ে চলবো। এটা না থাকলে তার সেই ভক্তিপথে অগ্রসর বেশি দূর হতে পারবে না। কারণ ভক্তিকে তুলনা করা হয় সাথে লতার সাথে। লতাটা কি? লতাটা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট পাবে ততক্ষণ উপরের দিকে উঠবে, যখনই সাপোর্ট শেষ তখন আবার নিচের দিকে পড়বে। ওই ভক্তিটা এইরকম। জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়। যদৃচ্ছয়া চ উপপন্নম স্বর্গদ্বার অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। যদৃচ্ছয়া আপনা থেকেই চ এবং উপপন্নম উপস্থিত হয়েছে, স্বর্গদ্বারম স্বর্গদ্বার, অপাবৃতম উন্মুক্ত, সুখিনঃ সুখী, ক্ষত্রিয়া ক্ষত্রিয়েরা, পার্থ হে পিতাপুত্র, লভন্তে লাভ করেন, যুদ্ধম যুদ্ধ, ঈদৃশম এইরকম। সেটা পুরো গীতার ভাব। অনায়াসে পাইয়াছ স্বর্গদ্বার খোলা, সে যুদ্ধ কার্যেতে নাহি কর অবহেলা, ভাগ্যবান বীর সেই হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যজ্ঞ ফল ক্ষত্রিয় লভয়। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। কারণ সব ক্ষত্রিয়রা এরকম ধর্মযুদ্ধ তাদের দেখতে পারে না। অনেক ক্ষত্রিয় আছে যারা এরকম ধর্মযুদ্ধ না করেও এই জগতে এসে তারা এই দেহ ত্যাগ করে চলে যায়। কিন্তু তুমি না চাইতে এরকম ধর্মযুদ্ধ পেয়েছো, এটা তোমার জন্য অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, তো সেই জন্য এটা তোমার স্বর্গের দ্বার উন্মোচন করবে। তুমি এই জগতে কথা চিন্তা করছো, এই জগৎ ভোগ করবে, এই জগৎ থেকে লক্ষ গুণে আরো আনন্দদায়ক হচ্ছে স্বর্গ। তো সেখানে গিয়ে তুমি আনন্দ উপভোগ করো, এই জগৎ কেন ভোগ করতে চাচ্ছ? অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, অর্জুন তো আমার লাভের অনুসন্ধান করেছিল। তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন যে তার এই উক্তি মূর্খতার পরিচায়ক। তার স্বধর্ম ক্ষাত্র ধর্ম ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত, বরং এটাই তাকে নরকগামী করতে পারে। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ ছাড়া আর কিছুই বলা যায় না। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, ক্ষত্রিয় ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ শস্ত্র পানি প্রদণ্ডয়ম নির্জিত পর সৈন্যাদি শীতিং ধর্মেন পালয়েত। সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের দ্বারা এই পৃথিবী পালন করা উচিত। সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ ছিল না। যেভাবেই সে, যে পার্সপেক্টিভ থেকে, যে দৃষ্টিকোণ থেকে, যে আঙ্গিকে বলুক না কেন, অর্জুন কোনোভাবেই, সেটা আধ্যাত্মিক বিচার হোক, জাগতিক বিচার হোক, নৈতিক বিচার হোক, সেটা সামাজিক বিচার হোক, যে বিচার দিয়ে অর্জুন করুক না কেন, কোনোভাবেই আসলে অর্জুনের এই যুদ্ধে বিরত থাকার উচিত ছিল না। তার মানে এটা আমরা দেখতে পারি যে আসলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অর্জুনের বিচারটা সামাজিক, নৈতিক, শাস্ত্রীয়, বৈদিক অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু আর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করো এটা মনে হচ্ছে শাস্ত্র বিরোধী। কিন্তু এটা আমাদের এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে ভগবান যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের মধ্যে শুধু নৈতিকতা নেই, সেখানে শুধু নৈতিকতায় নয়, সেখানে তো নৈতিকতা তো আছেই, সেখানে শাস্ত্রীয়, সামাজিকতা, সমস্ত ধর্ম, যত ধর্ম আছে সেখানে সামাজিকতা, রাজনৈতিক দিক, সমস্ত ধর্মই সেখানে রক্ষা করা হয়। সমস্ত দিক দিয়েই, সমস্ত আঙ্গিকেই সেটা সর্বতভাবে সাফল্যমণ্ডিত হয়, কোনো দিক দিয়ে হানি হয় না। কিন্তু আমরা আমাদের এই ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গিতে বিচার করলেই আমাদের কাছে মনে হতে পারে যে কি, যে আমাদের কাছে মনে হতে পারে না ভগবানের যে শাস্ত্রীয় নির্দেশ সেটা হয়তোবা আহ সেটা হয়তোবা কিছুটা অমানবিক না, আমরা যেটা ভাবি প্রকৃতপক্ষে ওটাই অমানবিক। প্রকৃত কল্যাণটা নিহিত আছে ভগবানের নির্দেশ পালনের মাধ্যমে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আমি বুঝতে পারছি না, বিদায়
ভগবানের এটা ভুল তা না। আমার আমার অজ্ঞানতার কারণে আমার বশীভূত হয়ে আমি বুঝতে পারছি না। ঠিক যেরকমটা অর্জুন বুঝতে পারেননি। তাই শাস্ত্রের অনেক কিছু আমি বুঝতে পারব না। না এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি। এটা এত বেশি কঠিন, এটা এত কোথায় শাস্ত্রে এগুলো এসব বাড়িয়ে, বাড়িয়ে শাস্ত্রে বলছে। এত কিছু ভালো না। এই প্রভুটা অনেক সময় একটু বাড়িয়ে, বাড়িয়ে বলে, এত কঠিন হওয়া ভালো না। এরকম করে অনেক সময় আমাদের মনে হয় না। এই ভক্তরা অনেক সময় এত কঠোর হতে বলে এরকম। এত কঠোর হওয়া ঠিক না। কিন্তু এগুলো আমরা বুঝতে পারছি না। কারণ সেই কঠোরতা আমার ইন্দ্রিয় তর্পণে ব্যাঘাত ঘটছে বিধায় সেটা আমি বিরক্ত হচ্ছি। কিন্তু সেটাই আমার এই ভববন্ধন মোচনের একমাত্র মাধ্যম। তো সেই জন্য যদি অনেক কিছু আমরা বুঝতেও না পারি, শাস্ত্রের বা গুরু বৈষ্ণবের অনেক কিছু বুঝতে নাও পারি, আমাদের নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে এক বাক্যে আমাদের মানা উচিত। তাহলে আমরা হ্যাঁ, এই মুক্তির দ্বার আমাদের খুলে যাবে, আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারবো। ভগবদ্গীতার এই শ্লোকে এটাই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। অথ চিত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত সধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবাপ্স্যসি। অথ সুতরাং, চেত যদি, ত্বম তুমি, ইমম এই, ধর্মাম ধর্ম, সংগ্রামম যুদ্ধ, ন না করিষ্যসি করো, তত তাহলে, স্বধর্মম তোমার স্বীয় ধর্ম, কীর্তিন কীর্তি, চ এবং হিত্বা হারিয়ে, পাপম পাপ, অবাপ্স্যসি লাভ করবে। সেটা প্রভুপাদ গীতার গান। অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়, স্বধর্ম স্বকীর্তি সব একত্রে উদার। অনুবাদ, কিন্তু তুমি যদি এই যুদ্ধ ধর্মযুদ্ধ না করো, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম ও কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তার মানে হ্যাঁ, ধর্ম ত্যাগ ত্যাগ করার মাধ্যমে সেটা ভাবছিলেন তাকে মারলে পাপ হবে, কিন্তু ভগবান বোঝাচ্ছেন তাকে না মারলে পরে পাপ হবে। তো এটা আমাদের আপাত দৃষ্টিতে বোঝাটা খুব কঠিন, কিন্তু শিলা প্রভুপাদের ভগবানের ব্যাখ্যা, গীতার জ্ঞান আর শিলা প্রভুপাদের তাৎপর্যের মাধ্যমে যদি আমরা বুঝতে পারি, তা না হলে আমাদের কাছে এগুলো বোধগম্য লাগবে না যে আসলে এদেরকে মারাটা কিভাবে শ্রেয়স্কর হতে পারে। যদি শিল প্রভুপাদের এরকম তাৎপর্য আমাদের সামনে না থাকতো তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না। আজকে এই শিল প্রভুপাদের তাৎপর্যই এই ভগবানের বাক্যের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস উৎপন্ন করছে। না, তার মানে ভগবান যেটা বলছেন আসলে সেটা ঠিক, আসলে সেটা ঠিক। এর মাধ্যমে আমাদের সর্বশ্রেষ্ঠ স্বার্থ নিহিত আছে, এই বিশ্বাস উৎপন্ন করছে শিল প্রভুপাদের গ্রন্থে। তা না হলে অনেক কিছু ভগবানের কথা, দুর্বোধ্য কথা বুঝতে পারতাম না। আর আমরা তখন কি করতাম? ভগবানকে দোষারোপ করতাম। প্রত্যক্ষভাবে না করলেও মনের অগোচরে আমি ভগবানের কথাটা অ্যাভয়েড করে দেখতাম। কিন্তু ভগবানের কথা আমাদের দৃঢ় বিশ্বাসের সাথে আমাদের গ্রহণ করতে হবে। এর জন্য প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপাত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং কি একটি অস্ত্র দান করেন, যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেন, তবে তিনি কেবল তার ক্ষাত্র ধর্মেরই যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো। আর একজন ক্ষত্রিয়ের পক্ষে সম্মান নষ্ট হওয়া মানে তার সমস্ত কিছু অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়া। সম্মান নষ্ট হওয়ার আগে তার প্রাণ বিসর্জন দেওয়াটা হচ্ছে আহ আহ মানে এটা অধিক শ্রেয়স্কর। এটা আমরা এখন বুঝতে পারছি না। কি বলছে? প্রাণে বাঁচলেই তো হয়, সম্মানের এত কি দরকার আছে? প্রাণে বেঁচে আছে, এটা বড় কথা। কিন্তু এইটা আমাদের পক্ষে এখন বোঝা সম্ভব না। রঘুকুল বংশের এই ভাব হয়, প্রাণ যায় তবু বচন, বচন যায় তবু প্রাণ যায় তবু বচন না যায়। এই রঘুবংশের ভগবান রামচন্দ্র যে বংশে আবির্ভূত হয়েছিলেন, এই বংশের একটা ধর্মই ছিল এরকম, বচন প্রাণ চলে যাক কিন্তু বচন, তার বাক্য যেটা দিয়েছে সেটা যেন কখনো পূর্ণ না হয়। এই কলিযুগের মতো যুগে আমরা যেখানে উঠতে বসতে নিঃশ্বাসে প্রশ্বাসে মিথ্যা কথা বলছি, তো আসলে সত্য কথা বলা যে কত গুরুত্বপূর্ণ এটা এখন আমাদের পক্ষে অচিন্ত। সত্য বলার জন্য প্রাণ চলে যাবে, এটা কি দরকার? আমি
উঠতে বসতে, যেখানেও মিথ্যা বলা দরকার না সেখানেও একটু মজা করার জন্য মিথ্যা কথা বলছে। মানে সত্য কথা যে বলাটা কত গুরুত্বপূর্ণ, সেটার সত্যের গুরুত্বটা আমাদের জীবন থেকে অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। মানে একটু হাসির জন্য, একটু মজা করার জন্য, কত তুচ্ছ, একটু ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা কি করি? মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। তাই আমাদের মতো মিথ্যাবাদী, আমাদের মতো কপট প্রতারক, আমাদের মতো এই অধার্মিকেরা এই কথার মর্মার্থ বুঝতে পারবে না যে আসলে সম্মান রক্ষার থেকে প্রাণ বিসর্জন দেওয়া অধিক ভালো, অধিক শ্রেয়তর। এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধ বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেন, তবে তার খাটো ধর্মের অবহেলা করতেন না, সেই সঙ্গে তার বীরত্বের গৌরব নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরঞ্চ যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। ভগবান স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, তুমি যদি যুদ্ধ করো, এদেরকে মারো, তাহলে নরকে যেতে হবে না, বরঞ্চ না মেরে তুমি যুদ্ধ ত্যাগ করলে তোমাকে স্বধর্ম ত্যাগের কারণে এবং খ্যাতি নষ্ট হওয়ার কারণে তোমাকে নরকে যেতে হবে। তোমারও ক্ষতি, প্রজাদেরও ক্ষতি। আর যারা এরা যদি বেঁচে থাকে, যতদিন বাঁচবে এরা আরো পাপ করবে, তার জন্য এদের মৃত্যুবরণ করাটা শ্রেয়। আর যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা আছে, প্রজারা, শূদ্ররা, তারাও ধর্ম করতে পারছে না, এদের জন্য এরাও ধর্ম করতে পারবে। ভগবান সর্বাঙ্গীন ভাগ বুঝে দিচ্ছেন যে যুদ্ধ করাটা কেন গুরুত্বপূর্ণ। অকীর্তিম চ অপি ভূতানি তথৈব সন্তিতে অব্যয়ম সম্ভবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। অকীর্তিম কীর্তিহীনতা, চ এবং, অপি তাছাড়া, ভূতানি সমস্ত লোক, কথাই শান্তি বলবে তে তোমার সম্পর্কে, অব্যয়ান চিরকাল, সম্ভবিতস্য কোন মর্যাদাবান লোকের পক্ষে, চ আরো, অকীর্তি অসম্মান, মরণাৎ মৃত্যু অপেক্ষা, অতিরিচ্যতে অধিক হয়। তোমার অকীর্তি লোক নিশ্চয়ই গাহিবে, বাঁচিয়া মরণ তব বিঘোষিত হবে। অর্জুনকে একবার যখন, অর্জুনকে না, একবার অর্জুনের গান্ডীবকে অপমান করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। কিসের তোমার এই গান্ডীব? তুমি যদি তাদেরকে, তোমার এই রক্ষাই না করতে পারলে, কর্ণকে তুমি বধই করতে পারলে না। কর্ণকে বধ করার জন্য বলেছিলেন, কিন্তু বধ না করে তিনি যখন ফিরে আসলেন তার তাঁবুতে, তখন এই অপমান করেছিলেন। তোমার এই গান্ডীব ত্যাগ করো তুমি। তখন অর্জুন বলেছে, আমার এই গান্ডীবকে যে অপমান করবে আমি সেটা সহ্য করতে পারবো না। তখন যুধিষ্ঠির মহারাজ কিছু মেরে ফেলতে চেয়েছিলেন। ভগবান তাকে থামালেন, না না, মেরো না, মেরো না। একজন ক্ষত্রিয়কে শুধু তীরের আঘাতেই মারা যায় না, তাকে অপমান করার মাধ্যমে, সম্মান বিসর্জনের মাধ্যমে তাকে মেরে ফেলা যায়। তুমি তাকে অপমান করো তোমার বাক্যের দ্বারা। তখন এইভাবে তাকে বাক্যের দ্বারা অপমান করলেন অর্জুন। এবং অর্জুন অপমান করার পরে সে এখন নিজে ভাবছে, হায় হায়, আমার এরকম নিষ্পাপ ভ্রাতাকে আমি অপমান করলাম, না, এই জীবন আমি রেখে কি করবো, আমি এখন মৃত্যুবরণ করি। তখন ভগবান বলছেন, হায় হায়, না না, তুমি মরলে তো মহাভারত যুদ্ধই সব শেষ, এই গীতা আসবে না। তাহলে তুমি কি করো না, তুমি তুমি আত্মহত্যা করেই মরতে হবে এরকম না। যদি নিজের প্রশংসা করা যায়, তাও সেটা মৃত্যুর তুল্য। তুমি নিজের প্রশংসা করো। অর্জুন তখন নিজের প্রশংসা করছে, আমি হচ্ছে সেই সব্যসাচী, দুই হাতে একত্রে আমার চলে। আমি স্বয়ং ইন্দ্রের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করে তাকে সেখানে বজ্র লাভ করেছি। স্বয়ং আমি শিবকে পরাজিত করে আমি পাশুপতাস্ত্র লাভ করেছি, এইরকম করে তার নিজেরই বলছে। তো সেই জন্য যেখানে তার গান্ডীবের অপমান সহ্য করতে পারছিল না, তার ভাই, পিতৃতুল্য, তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজকে সে মেরে ফেলতে চেয়েছিলেন অর্জুন। তো সেখানে তার অপমান করে সে কি করে বাঁচতে পারবে? তাই এগুলো আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কথাই বলতে পারি, অনেক ধর্মের নীতির কথা বলতে পারি, কিন্তু সেটা বাস্তবসম্মত না। অর্জুন কে ভগবান বোঝাচ্ছে, তুমি আবেগের বশবর্তী হয়ে এগুলো বলছো। ক্ষত্রিয় আমি ভিক্ষা করে চাইবো? হ্যাঁ, ভিক্ষুক তোমাকে যখন ভিক্ষা করতে চাইবে, তোমাকে যখন কেউ ভিক্ষা দেবে, অপমান করবে, তখনই তো ভিক্ষা থালা নিয়ে আবার তুমি তীর ধনুক নিয়ে উঠবে, কেন আমাকে ভিক্ষা দিচ্ছে না, আমি কি জানো তুমি? তার মানে এইসব আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্মটা হচ্ছে পরম বাস্তব। তুমি ভিক্ষা করে কয়দিন চলবে? তুমি পারবে না ভিক্ষা করতে। হ্যাঁ, এই ভগবান এটা বোঝাচ্ছেন। সমস্ত লোক তার কীর্তিহীনতার কথাই বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এটা অসম্মান, মৃত্যু অপেক্ষাও অধিক মন্দ করবে। মরে যাওয়া ভালো, বরঞ্চ এরকম অপযশ, এরকম অপমানিত হয়ে বেঁচে থাকার চেয়ে। অর্জুনের বন্ধু এবং উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলেই বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। এগুলা কিন্তু ভগবান কর্মকাণ্ডের কথা বলছেন। ভক্তি মার্গে কিন্তু সম্মানের কোনো মূল্য নাই। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে অমানিনা মানদীন।
কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভগবান তাকে কর্মকাণ্ডীয় স্তরে, সে এখন মায়ার দ্বারা বদ্ধ হয়ে গেছে। বলছে আমার লাভ কি, আমার লাভ কি, সব জায়গায় সে লাভ খুঁজছে। আমি নরকে যাব, এটা মরে যাবে, আর এরা মরে গেলে আমার রাজ্যে লাভ করলে আমি রাজ্যের আসনে দেখবে কে, আমার প্রশংসাটা করবে কে, তাহলে লাভ কি? তো এর জন্য তার দেহের লাভের কথা চিন্তা করছে অর্জুন। তাই ভগবান তাকে আগে একেবারে বটম লেভেল থেকে, একেবারে তাকে নিচের থেকে, ধর্মের একেবারে নিম্ন স্তর থেকে তাকে আনছে কর্মকাণ্ডের মাধ্যমে। না তুমি লাভ করছো, দেখো তোমার লাভ আমি বুঝে দিচ্ছি। বলছে তুমি, আমি এই ব্যবসা করে আমার লাভ কি? বলছে না ঠিক আছে, তোমার লাভ দেখাচ্ছি। তুমি যে ব্যবসা করতে যাচ্ছ তার থেকে এই ব্যবসাটা আরো বেশি লাভ, হিসাব ভগবান দেখে দিচ্ছেন, তখন সেই ব্যবসা করতে পারবে। তাই অর্জুন এখন দৈহিক লাভের কথা চিন্তা করছে, আত্মিক লাভের কথা, আত্মিক কল্যাণের কথা চিন্তা করছেন না। কারণ দেহের প্রতি আসক্ত হয়ে গেছে সে, কারণ দেহের লাভ। আমরা যেমন দেহের প্রতি আসক্ত হয়ে বলে আমার লাভ কি, এটা করলে আমার লাভ কি, ওইটা করলে লাভ কি, ওইটা তো টাকা নাই, টাকা নাই তাহলে এটা লাভ নাই, তাহলে করবো কেন? মানে টাকার লাভটাকে আমাদের জীবনে লাভ ভাবে, আর বাদ বাকি লাভ সেখানে স্বর্গে যেতে পারবে না, পারমার্থিক উন্নতি করতে পারবে, ভক্তির উন্নতি হলো, ভগবান সন্তুষ্ট হলো, ভগবান ধামে যেতে পারবে, এগুলো কোনো লাভেরই কাতারে পড়ে না। টাকা পেয়েছে তাহলে লাভ, আর কোনো কিছু লাভ নেই। তো অর্জুনকে এখন বোঝাচ্ছে তুমি একটু টাকার লাভের কথা চিন্তা করছো, দেখো তো টাকার আমি লাভ দেখা দিচ্ছি। একই রকম তুমি বৈষয়িক লাভের কথা চিন্তা করছো, আমি বৈষয়িক লাভ দেখাচ্ছি। যে তুমি যুদ্ধ করলে ভাবছো তুমি, তোমার মহিমা বাড়বে, তোমার মহানুভবতা, তোমার কীর্তি নষ্ট হবে। তুমি যুদ্ধ ত্যাগ করলে ভাবছো তুমি নরক থেকে মুক্তি পাবে, না, তোমাকে নরকে যেতে হবে। তুমি যুদ্ধ না করলে তোমার অপযশ, খুব তোমার খ্যাতি নষ্ট হবে, বরঞ্চ এই যুদ্ধ করলে তোমার খ্যাতি বাড়বে। সম্মানের জন্য হলে তোমাকে রক্ষা, জীবন যুদ্ধ করা উচিত। ভগবান এখন সম্মানের জন্য তাকে বোঝাচ্ছে, সম্মান রক্ষা করা। হ্যাঁ, যদিও ভক্তি যোগে সম্মানে কোনো গুরুত্ব নেই, কিন্তু কর্মকাণ্ডে সম্মান, লাভ, যশ, এটার খুব গুরুত্ব আছে। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। সুনামের কথা ভগবান বোঝাচ্ছেন। এভাবে ভগবান অর্জুনকে বুঝালেন যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। ভয়াত রণাত উপতরম মংসন্তে ত্বম মহারথা যেষাং চ তম বহুমত ভূত্বা যাস্যসি লাঘবম। ভয়াত ভয়বশত রণাত রণক্ষেত্র থেকে উপরতম নিবৃত্ত মৎসন্তে মনে করবে ত্বম তোমাকে মহারথা মহারথীরা ইয়েসাম যাদের কাছে চ এবং ত্বম তুমি বহুমত অত্যন্ত সম্মানিত ভূত্বা হয়ে যাস্যসি প্রাপ্ত হবে লাঘবম লঘুতা। মহারথ যারা সব নিন্দা যে করিবে ভয় পেয়ে ছাড়ে রণ তারা যে বলিবে যাহাদের গণ্যমান্য তুমি যে এখন সকলের চক্ষে ছোট হইবে তখন। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। ভগবান স্থান কাল পাত্র বুঝে প্রচার করছেন, এই প্রচারককে এটা বুঝতে হবে, স্থান কাল পাত্র বুঝে। হ্যাঁ, অনেক সময় আমরা ভুল বাক্য আমরা বলে ফেলি। আহ, যেমন এক একজন এক এক বৈশিষ্ট্য, চার প্রকারের, চারটা আশ্রমের মানুষ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন যে ক্ষত্রিয়, তো একজন আছে যে ব্রাহ্মণ, সে অনেক সময় ভজন সাধনের উপর বেশি গুরুত্ব দিবে। তো তখন ভজন সাধনের উপর গুরুত্ব দিয়ে তখন তার সেখানে আহারকে অনেক সংযত করতে হবে। তার ভুল অনেক আগে ঘুমের থেকে ওঠা, আগে ঘুমিয়ে পড়া, 8টার দিকে ঘুমিয়ে পড়তে হবে, তার রাত 2টা 2:30টার দিকে ঘুমের থেকে উঠে পড়তে হবে, তার ভজনটা সেখানে অগ্রগণ্য। এবং সে এরকম অনেক ব্রত করবে। এরকম দেখা যাবে যে একাদশীতে নির্জলা থাকতে পারে, চাতুর্মাস্য ব্রত পালন করতে পারে, এরকম পৌষ মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ, বিভিন্ন ব্রত তপস্যা করতে। কিন্তু এই একই জিনিস আবার, সেটা আবার আরেকজনের জন্য, ক্ষত্রিয়ের জন্য ঠিক না হবে না। ক্ষত্রিয়কে না, তোমাকে উপবাস করতে হবে, নির্জলা করতে হবে, এটা তার জন্য ঠিক না। তার জন্য সে সে ক্ষত্রিয়, তার মানে তাকে এই মুহূর্তে তার অ্যাডমিনিস্ট্রেটিভ করার জন্য তাকে শক্তির দরকার। একাদশীর দিন যদি সে নির্জলা করে তাহলে শক্তি পাবে কোথায়? তো তখন তাকে আহার গ্রহণ করতে হবে। তাই বিভিন্ন রকমের আহারের ব্যবস্থা ইসকনে সেটা প্রভাব করে দিয়েছে। তো সেই জন্য মন্দিরে অনেকে আছে যারা পূজা অর্চনা করে, অতটা দৈহিক পরিশ্রম না। এরকম ব্রাহ্মণীয় যে পেশাগুলো আছে, তখন তারা কাজকর্ম আছে, তখন তারা বিভিন্ন কঠিন কঠিন ব্রত বা বিভিন্ন কিছু করতে পারে। কিন্তু যার অধিক পরিশ্রমের সেবা করছে, রন্ধন করছে, বা এরকম অনেক ধরনের কঠোর পরিশ্রম করতে হয়, বা তাকে
অনেক কাজকর্ম করতে হয় ব্যবসায়িক। তো সেক্ষেত্রে তার যদি অধিক পরিশ্রম হয় সেক্ষেত্রে এই ব্রত সেক্ষেত্রে না করলেও তার সমস্যা নেই। কিন্তু তার যে কর্ম করছে সেই কর্মে কর্ম করে তখন তার ব্রত করতে হবে না। তখন তার কর্মটাই হচ্ছে ধর্ম। তাই তার কর্ম করার পরে সেই কর্মের ফলটা ভগবানকে নিবেদন করবে। এটা তার ধর্ম। একজন ব্রাহ্মণকে যদি বলা হয় আপনার আপনার টাকা পয়সা দেন, এটাও যেমন ঠিক না। আবার একই রকম ভাবে যদি গৃহস্থকে যদি বলা হয় যে আপনি এরকম করে ব্রত এরকম তপস্যা বেশি বেশি করে, এটাও তার পক্ষে উপযুক্ত হবে না। তো এর জন্য ভগবান স্থান কাল পাত্র বুঝে উপযুক্ত কথাগুলো বলছেন। এখন অর্জুন যে স্তরে আছেন তখন সেই স্তর থেকে তাকে এখন বোঝানোর চেষ্টা করছেন না, তুমি সম্মানের লাভের কথা চিন্তা করছো, দেখো লাভ কিভাবে হয়। লাভের জন্য এখন বোঝাচ্ছে, সম্মানের কথাই বোঝাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি রথী মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করেছ। ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা আছে তা নস্যাৎ হবে। অবাচ্য বাদম চ বহুন বদিষ্যন্তি তব অহিতা নিন্দন্ত তব সামর্থ্যম তত দুঃখতরম নকিম। অবাচ্য অকথ্য বাদামি বাক্য চ এবং বহু বদিষ্যন্তি বলবে তব তোমার অহিতা সূত্র নিন্দন্ত নিন্দা করে তব তোমার সামর্থ্য তত তার চেয়ে দুঃখতরম অধিক দুঃখদায়ক নু অবশ্য কি কিম আর কি আছে অনুবাদিকার গান। কত গালা গালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কি হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে, বল পার্থ সেই নিন্দা কেমনে সহিবে। বন্ধুর মতো গুরুর মতো ভগবান কথা বলছেন। তোমার শত্রু তোমার সামর্থ্য নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়ে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয় হৃদয়ে এই অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসি মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। নাকি তাতে করে যাচ্ছি স্ক্রিপ্টে। মরে মরে যদি স্বর্গ পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো যুদ্ধেতে নিশ্চয়, হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হে কমতে উঠো তুমি নাহি করো হেলা, যুদ্ধ করিবারে নিশ্চয় করো এই বেলা। অনুবাদ, হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। যদি পরাজিত হয়ে যাও, মরে যাও, স্বর্গ লাভ। আর যদি যুদ্ধ করে যদি তুমি জয়ী হও তাহলে এই রাজ্য লাভ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠিত হও। আর দুই ভাবেই তোমার লাভ, দুই ভাবেই তুমি ভোগ করতে পারবে, স্বর্গে গেলেও ভোগ করবে আর এই জগৎ একটা রাজ্য ভোগ করবে। হারলেও লাভ, জিতলেও লাভ, তাই সব দিকেই লাভ। তাহলে এটা করো। ভগবান শুধু লাভের হিসাবে দেখাচ্ছেন অর্জুনকে, কারণ কর্মকাণ্ডের লোক, বিষয়ী লোক ওই সবসময় লাভের অনুসন্ধান করে। যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবে সেই যুদ্ধ তাকে করতেই হতো, কারণ সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। হরে কৃষ্ণ। তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি ভগবান এখন কর্মকাণ্ডের দিকে বললেন। হ্যাঁ, এইটা করো তোমার এই লাভ হবে, এইটা করে এই লাভ হবে। কর্মকাণ্ডে যেরকম পুষ্পিত বাক্যের মাধ্যমে জীবকে প্রলুব্ধ করে, তুমি এইটা করো তাহলে তুমি এতদিন স্বর্গে বাস হবে, তো এইটা দান করো তোমার এত পুণ্য হবে, এইটা করলে তুমি এত ধন সম্পদ পাবে। অন্তত পক্ষে যারা এরকম বৈষয়িক লোক, যারা টাকা পয়সা চিন্তা করে, সম্মানের কথা চিন্তা করে, তুমি এটা করো তুমি এত সম্মান প্রতিপত্তি হিসেবে লাভ হবে, তাদেরকে ধর্মের দিকে নেওয়ার জন্য এইরকম বৈষয়িক যারা স্থূল বুদ্ধি সম্পন্ন, অল্প বুদ্ধি সম্পন্ন, ওই সমস্ত জীবদেরকে ধর্মের সাথে যুক্ত করার জন্যই এইরকম একটা লোক দেখানো হয়। বাচ্চাদেরকে যখন বলা হয় বাচ্চাদেরকে যখন বলা হয় আচ্ছা তুমি এই ওষুধটা খাও, তখন বলে না এটা তিতা, তিতা খেয়ে লাভ কি, আমি চকলেট খাবো, মিষ্টি খেলে ভালো লাগে। ও তিতা খেলে, এটা ওর এই জ্ঞান বুদ্ধি নাই যে ও ভাবে মিষ্টি যেটা আমার জিহ্বার স্বাদ লাগে সেটাই ভালো। তখন কি করা হয়, বাচ্চাকে কি করা হয়, ওই তিতা ওষুধটার উপরে সুগার কটেড করে দেওয়া হয়, সুগার কটেড কুইনার।
মিষ্টিকে আবরণ করে দেওয়া হয় যাতে করে ওই ওই সে ওই তিতা ওষুধটা খেতে পারে। তো না এটাতে মিষ্টি চকলেট খাও, তখন সেই চকলেটটা খাবে, কিন্তু ভেতরে গিয়ে তিতারা ঢুকে গেল, তখন তিতার মতো কাজটা ঠিকই করবে। একই রকম ভাবে ভগবান বলছে যেন তেন প্রকারে এই বৈষয়িক লোককে আমাদেরকে ধর্মের সাথে যুক্ত করাতে হবে। ধর্মের সাথে যুক্ত করার জন্য ভগবান বলছে দেখো এই লাভ হবে, এই লাভ হবে, এইটা করলে যা না লাভ হবে তার থেকে এইটা করলে আরো বেশি লাভ হবে। তারপরে তুমি ধর্মটা করো। তাকে ধর্মটা করাচ্ছে, ধর্মটা তাকে বোঝাচ্ছে আমার উদ্দেশ্য তোমাকে ধর্ম করানো না, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে লাভ করানো। কিন্তু তার উদ্দেশ্য তো আসলে তাকে ধর্মই করানো। কিন্তু সে বুঝবে না আসলে তো সে আমার লাভের কথা চিন্তা করছে, তাহলে এটা করবে। যদি বুঝে যায় আসলে আমাকে ধর্ম করাতে যাচ্ছে তাহলে পরে সে আর করবে না। তাই ভগবান তাকে কি করছেন যে কোনো প্রকারে বুঝাচ্ছে তোমার লাভ এখানে, সবভাবে তোমার লাভ। একই রকম ভাবে সুদক্ষ যারা প্রচারক তারা ওই বৈষয়িক লোককে এরকম বিভিন্ন লাভের কথা বলে। দেখুন যজ্ঞ, এই যজ্ঞ টজ্ঞ থেকে শুরু করে এগুলো সব কর্মকাণ্ডীয় স্তরে, ভক্তি মার্গে যজ্ঞ নেই, কিন্তু ইসকন ভক্তরা যজ্ঞ করে। যজ্ঞ কেন করে? এই হরিনাম করলে সব হয়ে যাবে, সংকীর্তন যজ্ঞ করলে। তারপরে কেন যজ্ঞ করে? মানুষের এই যজ্ঞের প্রতি বিশ্বাস, লাভ আছে যেখানে, ঠিক আছে তাহলে যজ্ঞ করো। যজ্ঞ করতে করতে যজ্ঞের মধ্যে হরিনাম করবে, যজ্ঞের মধ্যে ভগবানের ভোগ লাগবে, ভক্ত সেবা হয়ে যাবে, ভগবানের সেবা হয়ে যাবে, সব হয়ে যাবে। তার মধ্যে হৃদয় স্বীকৃতি হবে, পাপ বিনষ্ট হবে, ভক্তি জাগ্রত হবে। তার জন্য যজ্ঞে অনেক সময় ভক্তরা যারা অনেক গৌরীয় বৈষ্ণবরা বলে হ্যাঁ এইসব কর্মকাণ্ডের জিনিসগুলো ইসকনে কেন করছে, কিন্তু এর উদ্দেশ্যটা তারা বুঝতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে এই বিষয়ী লোকদেরকে তাদের কি করা, কৃষ্ণ ভক্তির দিকেই নেওয়া, ধর্মের সাথে যুক্ত করা। নাহলে এরকম হবে না। হরিনাম করলে কি লাভ হবে, হরিনাম করলে কি লাভ হবে, এক হরিনাম তখন এরা করবে। কিন্তু ওই যজ্ঞের উছিলাতে তো কিছুক্ষণ যজ্ঞ যখন তার বাড়িতে হবে তখন চারদিকে ভক্ত হরিনাম করবে, তার বাসায় তো হরিনাম হলো, ভক্তরা তো, সে তো ভক্ত সেবার প্রতি আকৃষ্ট না, সে মানব সেবা করবে, ভক্ত সেবার প্রতি আকৃষ্ট না। ওই উছিলাতে ভক্তদের সেবা হলো, ভগবানের ভোগ হলো, তা এর মাধ্যমে তার স্বীকৃতি হবে, এর মাধ্যমে সে ভক্তি পথে এগিয়ে যেতে পারবে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান এতক্ষণ কর্মকাণ্ড সম্বন্ধে বর্ণনা করলেন, এখন সামনে কর্মযোগ মানে এখন এতক্ষণ সকাম কর্মের কথা বর্ণনা করলেন। এরপর থেকে কালকে থেকে আমরা দেখবো ভগবান নিষ্কাম কর্মের কথা, কিভাবে সকাম কর্মের স্তর থেকে আমরা আবার নিষ্কাম কর্মের স্তরে যেতে পারবো, এই কথা ভগবান বর্ণনা করবেন। হরে কৃষ্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সকলকে এই লাইভটা শেয়ার করার অনুরোধ করে আজকের মতো ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি। আরেকটা অনুরোধ, তো আমরা এই যে ক্লাসগুলো অনেকেই বলছিল কয়েকদিন ধরে, মেসেজেও এরকম করে দেয় যে প্রভু আপনার ক্লাসগুলো তো এরকম করে হচ্ছে, ফেসবুকে হচ্ছে, কিন্তু ফেসবুকে লাইভ করলে পরে এগুলো ফেসবুকে এই ক্লাসগুলো এত পেছনে চলে যায়। যেমন আমি গতবার ব্রহ্ম সংহিতার সেমিনার দিয়েছিলাম, তো এখন কেউ চাইলে পরে সেটা ফেসবুকে খুঁজে পাবে না, খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যায়। এত পেছনে হাজার হাজার পোস্ট হয়ে গেছে, ওইটাকে খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু এর জন্য ইউটিউবে এই বিষয়গুলো লাইভ করা থাকলে খুঁজে পাওয়াটা সম্ভব হবে, সহজ হবে। এর জন্য আমি আজকে ইউটিউবের একটা চ্যানেল খুলেছি, সেখানে আমাদের ক্লাসগুলোকে আমরা লাইভ করব। তো সেখানে লাইভ করলে সেখানে সেটা আপনার সার্চ করলে পেয়ে যাবেন, ক্লাস নাম্বার ডে নাম্বার 1 বা এরকম এত নাম্বার ক্লাস, এইভাবে করে আমরা সার্চ করলে যে কোনো সময় অনায়াসে এক ক্লিক করলে আমরা পেয়ে যাবো। আমরা পরেও যদি 1 বছর পরেও যদি শুনতে চাই সেটা বের করতে পারেন, যেটা ফেসবুকে সম্ভব হয় না। তাই আমি গ্রুপে সেই ফেসবুক ইউটিউবের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে সেই ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং অন্যদেরকেও এটা করার জন্য উদ্বুদ্ধ করবেন। তাহলে পরে সবার কাছে অনেকেই বলে যে প্রভু আপনার সাথে ফেসবুকে আমরা কানেক্টেড নাই, ভিডিওটা পাই না। আসলে সবাইকে আমি মানে ফ্রেন্ড, এখন আমার 800-900 মতো ফ্রেন্ড রিকোয়েস্ট এসে আছে, সবাইকে আমি নিতেও পারছি না, কারণ অলরেডি আমার 4900 মতো হয়ে গেছে। আমি 200-300 ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করে দিয়েছি, কিন্তু এটা খুব লিমিটেড, 5000-এর উপর এটা নেওয়া যায় না। কিন্তু সবাইকে যদি আমরা যুক্ত করতে চাই, তো এইটার উপায় হচ্ছে এটা, ইউটিউবে তারা যখন চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করবে, তখন সবার মোবাইলে আবার এই লেকচার গুলো চলে যাবে, সবাই ইজিলি সেটা পেতে পারো। হরে কৃষ্ণ। তাই অনুরোধ করবো সবাই, চ্যানেলটা আমি গ্রুপে ছেড়ে দিচ্ছি, সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন।